What is the method for collection number according to S.R. Ranganathan? সংগ্রহ সংখ্যা অর্থাৎ কালেকশন নাম্বার নির্ণয়ে রঙ্গনাথন একটি পদ্ধতির অবতারণা করেছেন। এটি আমি নিচের ছকে বা টেবিলে দেখালাম। দুটো ভাগে ভাগ করা হয়েছে। ইনহারেন্ট নেচার অব দ্য কালেকশন অর্থাৎ সংগ্রহের স্বরূপ প্রকৃতি, দ্বিতীয় হচ্ছে কালেকশন নাম্বার সংগ্রহ সংখ্যা। এখানে টেবিলের মাধ্যমে আমি লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডে দুটো ভাগ করে তোমাদের দেখাচ্ছি। কেন্দ্রীয় বা মুখ্য সংগ্রহ অর্থাৎ গ্রন্থাগারের যে বইগুলো বেশি প্রয়োজনীয় সেইখানে রেফারেন্স কালেকশন নাম্বারের প্রয়োজন হয় না। অস্থায়ী সংগ্রহ যেগুলো লাইব্রেরিতে খুব কম সময়ের জন্য ব্যবহার হয় এবং সেগুলো সাইড করে রাখা হয়, সেইগুলোর ক্ষেত্রে আমাদের কালেকশন নাম্বারের প্রয়োজন হয় না। এবং ফিল্ম স্ট্রিপ, এই ক্ষেত্রে ফিল্ম স্ট্রিপের ক্ষেত্রে আমরা দুটো আদ্যাক্ষর নিলাম, এফ এবং এস, এইটা দিয়ে আমরা কালেকশন নাম্বার আইডেন্টিফাই করছি। গ্রামাফোন রেকর্ড, তাহলে জি এবং আর এই লেটার দিয়ে আমরা কালেকশন নাম্বার আইডেন্টিফাই করছি। এইবার গ্রন্থাগারে অনেক সময় দেখা যায় ছোট আকার অর্থাৎ স্মল সাইজের বই আছে, তাহলে আমরা যদি শেলফের মধ্যে বড় বইয়ের মধ্যে ছোট বই রাখি তাহলে খুঁজে পাবো না। এই জন্য আমরা ওটাকে মনে রাখার জন্য গ্রন্থ সংখ্যার তলায় দাগ দিতে হবে অর্থাৎ আন্ডারলাইন করে রাখতে হবে। এই আন্ডারলাইন দেখে আমরা বুঝতে পারবো এই বইটি খুব ছোট আকারের। তারপরের পয়েন্ট হচ্ছে বড় আকার অর্থাৎ বিগ সাইজের বই যদি হয় তখন আমরা কি করব, সেই ক্ষেত্রে গ্রন্থ সংখ্যার বা বুক কালেকশন গ্রন্থ সংখ্যার উপরে দাগ চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তাহলে দাগ চিহ্ন কেন আমরা দেব, উপরে দাগ দেব, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা বড় আকারের বই। আবার যদি অ্যাবনর্মাল সাইজ হয় বইটার তখন কি করবে, গ্রন্থ সংখ্যার উপরে ও নিচে উভয় ক্ষেত্রেই দাগ দিতে হবে, মানে উপরে এবং নিচে দুই জায়গায় আন্ডারলাইন করতে হবে। এবার টর্ন বুক বা জরাজীর্ণ বই বা ছেঁড়া ফাটা বই যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রেও কিন্তু গ্রন্থ সংখ্যাকে বৃত্তের মধ্যে রাখতে হবে, মানে সেটাকে একটা সার্কেল বানিয়ে তার মধ্যে আমাদের বুক নাম্বারটা থাকবে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো এই বইটা জরাজীর্ণ বা টর্ন বুক নাম। তারপরে হচ্ছে দুষ্প্রাপ্য গ্রন্থ অর্থাৎ রেয়ার বুক, সেই ক্ষেত্রে আমরা কি করব, রেয়ার বুকের ক্ষেত্রে আমরা আরবি এই লেটার দিয়ে আমরা আইডেন্টিফাই করব। তারপরে যদি রিডিং রুমের বই হয় সেই ক্ষেত্রে কি করব, রিডিং রুমের বই যদি হয় তাহলে আমরা সেটা আর চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করব। এরপরে আবার বলা হয়েছে পাঠ্যপুস্তক অর্থাৎ টেক্সট বুক। এই টেক্সট বুকের ক্ষেত্রে আমরা কি করব, ধরো আমি টেক্সট বুক টি নিলাম, এবার কোন বিষয়ের টেক্সট বুক, আমি ধরলাম ফিজিক্স টেক্সট বুক, তাহলে টিসি, এই সি সমান হচ্ছে ফিজিক্স বা পদার্থবিদ্যা, এটা সিসি কোলন ক্লাসিফিকেশন অনুযায়ী এই বুক নাম্বারটা আমরা ব্যবহার করব। নির্দিষ্ট বিষয় বিভাগ অর্থাৎ কোনো একটা সাবজেক্টের ডিপার্টমেন্ট, তাহলে সেইখানে আমরা কি করব, যেমন আমরা এখানে ম্যাথামেটিক্সের আমরা মূল বিষয় জানি কি বি, তাহলে বিডি মানে ডিপার্টমেন্ট, তাহলে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট অর্থাৎ বি হচ্ছে গণিতবিদ্যা এবং ডি হচ্ছে ডিপার্টমেন্ট, তাহলে বিডি হচ্ছে নির্দিষ্ট বিষয় বিভাগ। এই ক্ষেত্রেও এটা কোলনের সিসি অনুযায়ী হয়। থ্যাংক ইউ।